जय श्री राधे। হে বিদুর, পৃথু মহারাজ প্রজাদের এই প্রকার বিলাপ শ্রবণ করে এবং তাদের করুণ অবস্থা দর্শন করে তার অন্তর্নিহিত কারণ জানবার জন্য বহুক্ষণ ধরে চিন্তা করেছিলেন। সেই বিষয়ে স্থির সিদ্ধান্ত নিয়ে রাজা ক্রোধে সমগ্র জগৎ সংহারকারী ত্রিপুরারির মতো স্বরাসন গ্রহণ করলেন এবং পৃথিবীকে লক্ষ্য করে তাতে স্বর যোজন করলেন। পৃথিবী যখন দেখলেন যে মহারাজ পৃথু তাকে সংহার করার জন্য তার ধনুক ও বাণ গ্রহণ করছেন, তখন পৃথিবী একটি গাভীর রূপ ধারণ করে ব্যাতাড়িত হরিণের মতো দ্রুতবেগে পলায়ন করতে শুরু করেছিলেন। তা দেখে মহারাজ পৃথু অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তার চক্ষু উদীয়মান সূর্যের মতো আরক্তিম হয়েছিল। তার ধনুকে বাণ যোজন করে তিনি সেই গাভীরূপ পৃথিবী যেখানে পলায়ন করছিলেন তার পশ্চাধাবন করছিলেন পৃথু মহারাজ। এইভাবে কতক্ষণ পলায়ন করে তারপর গাভীরূপী পৃথিবী রাজার কাছে আবেদন করতে লাগলেন। আমি অত্যন্ত গাভীরূপী পৃথিবী বলছেন, আমি অত্যন্ত দীন এবং আমি কোনো পাপ কর্ম করিনি, তাহলে কেন আপনি আমাকে হত্যা করতে চান? ধর্মজ্ঞ হওয়া সত্ত্বেও কেন আপনি আমার প্রতি বিদ্বেষপরায়ণ করছেন এবং কেন আপনি একজন অবলা রমণীকে এইভাবে হত্যা করতে উদ্যত হচ্ছেন? হে রাজন, কোনো স্ত্রীলোক যদি অপরাধ করে তাহলেও মানুষ তাকে প্রহার করে না। এইভাবে গাভীরূপী পৃথিবী অনেক অনুনয় বিনয় করতে শুরু করছিলেন। তখন পৃথু মহারাজ বললেন, হে বসুন্ধরে, তুমি আমার আদেশ ও শাসন অবজ্ঞা করেছ। দেবতারূপে তুমি আমাদের যজ্ঞভাগ গ্রহণ করেছ, কিন্তু তার বিনিময়ে তুমি যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করনি। এইভাবে পৃথু মহারাজ পৃথিবীকে অনেক ধরনের অত্যাচারমূলক কথা বলতে বলতে পরে দহন করছেন আবার পৃথিবী এই সংসারে পৃথু মহারাজ। জয় শ্রী রাধে।